দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ১ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৫৪৫ কোটি টাকায়। শুরুতে ধরা হয়েছিল ৪৯,৫১৬ কোটি টাকায়, অর্থাৎ প্রায় ১০,০০০ কোটি টাকা বেড়েছে। রবিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক মোহাম্মদ আবুল কাসেম ভুঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে প্রকল্পের ব্যয় বাড়ার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মূল ডিপিপিতে পিএ খাতের ব্যয় ধরা হয়েছিল ৩৯,৪৫০ কোটি টাকা, তবে হালনাগাদ হিসেবে তা বেড়ে আনুমানিক ৭৫,৬৪৯ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে সব প্যাকেজের দরপত্র প্রক্রিয়া শেষ না হয় এখনই ডিপিপি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়নি। আরও বলা হয়, ২০১৯-২৪ সালের মধ্যে ডলারের বিনিময় হার ৪২% বেড়েছে। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মূল্যস্ফীতি, নির্মাণ সামগ্রীর দাম ও শ্রমিকের মজুরি বাড়ার কারণে ব্যয় বেড়েছে। এছাড়া অংশীজনদের অনুরোধে পাতাল স্টেশনের নকশা একাধিকবার সংশোধন করতে হয়েছে। এজন্য ব্যয় বেড়েছে। প্রকল্পের দরপত্র প্রস্তাবের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন ১ প্রকল্পের ১২টি প্যাকেজের মধ্যে এখন পর্যন্ত ৮টির দরপত্র জমা পড়েছে। এর মধ্যে একটির কাজ প্রায় শেষ। সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে ৪টি জাপানি, ২টি চীনা ও ২টি ভারতীয় প্রতিষ্ঠান। এছাড়া ৩টি প্যাকেজের বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি কন্ট্রাক্টর হিসেবে যুক্ত হয়ে রয়েছে। তবে সামগ্রিকভাবে কন্ট্রাক্টরদের প্রস্তাবিত দর ডিপিপিতে ধরা অনুমানের তুলনায় অনেক বেশি। রাজধানীতে ৩১.২৪১ কিলোমিটার দীর্ঘ পাতাল ও ওরাল রুট মিলিয়ে গড়া হচ্ছে এমআরটি লাইন ১।